আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের মাঝে আমি একটি গল্প বলবো। দুই বন্ধু আম চুরি করে তারা একটি ব্যাগের ভিতর রাখলো। ব্যাগের ভিতর রেখে তখন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তারা রাস্তা দিয়ে হাঁটছিল আর চিন্তা করছিল যে আমগুলো তারা কীভাবে ভাগ করে নেবে, মানে কীভাবে খাবে, এই ভাগাভাগির চিন্তাটা করছিল। তখন তারা চিন্তা করতে করতে এক বন্ধুর মাথায় আসলো যে সামনে তো কবরস্থান। কবরস্থান তো সাধারণত নিরিবিলি থাকে, মানুষজন থাকে না। তো তারা কবরস্থানে যেয়ে এই আমগুলো ভাগাভাগি করে নেবে। কবরস্থানে প্রায় পৌঁছে গেছে। এখন তারা দেয়ালটা পার হবে, কবরস্থানে যে দেয়ালটা থাকে ওই দেয়ালটা পার হবে। তো এই পাশে কবরস্থানের বাইরে সাইডে দেয়ালটা পার হতে যায়, দুইটা আম পড়ে যায়। দুইটা আম পড়ে গেলে তখন তারা দুই বন্ধুতে ভাবে যে এতগুলো আম আছে, তো একটা আম, দুইটা আম পড়ে দুইটা আম পড়ে গেছে, এটা আর কি, তাহলে দুইটা আম আমরা নিব না, আমরা চলে যাব। এমন সময়ে একটি পাগল আসতে যে সময় পাগলটি চলে আসলো, কবরস্থানের পাশে চলে আসলো, তখন পাগলটি শুনছিল যে কবরস্থানের ভিতর থেকে একটি কথা আসছে। কথাটি হচ্ছে, এইটা আমি ওইটা তুমি, এইটা আমি ওইটা তুমি, এরকম কথা আসছে। মেনত ওই আমগুলো ওই বন্ধু দুইজনে ভাগ করতেছি যে এই আমটা আমি, ওই আমটা তুমি, এই আমটা আমি, ওই আমটা তুমি। আর পাগল ভাবছে যে এটা আমি, ওইটা তুমি। এই ভয় পেয়ে পাগল দৌড় দিয়ে গির্জায় চলে যায়। গির্জায় যে বলে যে ফাদার ফাদার, আপনার সাথে কিছু কথা আছে। তখন ফাদার বলে, হ্যাঁ বলো। তখন ফাদারকে পাগলটি বলতেছে যে ফাদার, ঈশ্বর আর শয়তান মৃতদেহ ভাগাভাগি করতেছে। তখন ফাদার তো মনে করেন যে কি ব্যাপার, এইটা শুনে সব ফাদার তো পুরো আকাশ থেকে পড়ার একটা কাণ্ড হলো। তখন ফাদার আর পাগল এই দুইজনে মিলে কবরের পাশে যায়। কবরের পাশে যায় মানে দেখেন যে কি অবস্থা, আসলে কথাটা কি সত্যি। তখন ফাদারও শুনছে আর পাগলটাও শুনছে যে এইটা আমি, ওইটা তুমি। তো এক পর্যায়ে এরকম পাকাপাকি করতে করতে এখন বন্ধু দুজন বলতেছে যে দেয়ালের ওই পাশে যে দুইটা, তাদের কি হবে? তখন এই কথা শুনে তো পাগল আর ফাদার তো শেষ। তো পাগল আর ফাদার দুইজনে দৌড় দিয়ে ওইখান থেকে চলে যায়। আসলে বন্ধু, আমি এই গল্পটা দ্বারা এটা বোঝাতে চাইছি যে ফাদার, এখানে কিন্তু ফাদার আর পাগলটা আসলে কি কারণে, ভিতরে কি হচ্ছে এটা না দেখে তারা ভয় পেয়ে কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশ না, সম্পূর্ণ পৃথিবীর যে পরিস্থিতি, যে কোভিড-19, মানে করোনা ভাইরাস, এই ভাইরাস সত্যি অনেক ভয়ানক মহামারী একটি জিনিস। কিন্তু আমরা যেন কাউকে না করি যে এইখানে এতজন মারা গেছে, ওইখানে অতজন মারা গেছে, ওইখানে এতজন আক্রান্ত হয়েছে, কিন্তু আসলেই কিন্তু এই সমস্ত জায়গায় কিছু হয় নাই। যেন আমরা মিথ্যা সংবাদগুলো না দিই, মানুষকে বিভ্রান্ত যেন না করি, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান সমাজে হচ্ছে। এই কারণে আমার এই ভিডিওটা তৈরি করা, এই গল্পের মাধ্যমে বলা যে আমরা যেন সত্য কথা বলি। আর যে কথাগুলো শুনবো সে যেন অবশ্যই, যে একজন বলল যে ওইখানে 5জন মানুষ করোনায় মারা গেছে, এখন আমি যেন ভয় না পাই, আসলে আমি ওই জন্য জাস্টিফাই করি, মানে ওইটা দেখি যে আসলে কথাটা কি সত্যি কিনা। অনেকেই আমাদের সমাজে মানুষ আছে যে ভুল কথা প্রচলন করে, ভুল কথা মানুষকে বলে তারা এক প্রকার মজা পায়। এই জন্য বলবো বন্ধুরা, নিজে আগে জানতে হবে, তারপরে অন্যকে। সঠিক সঠিক জিনিসটা আগে নিজে জানতে হবে, তখন আপনি আরেকজনকে জানাবেন। আপনি আরেকজনকে ভয় দেবেন না, অযথা ভয় সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এটাই হচ্ছে আমার মূল কথা। আশা করি সবাই ভালো থাকবেন।